হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্যামসাং নেটওয়ার্ক প্রিন্টার স্যামসাং এক্সপ্রেস M2825 এই প্রিন্টারটা কিভাবে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করতে হয়। তো প্রথমে আমরা একটা স্টেট কেবল নেব। সেই স্টেট কেবলটা আমাদের নেটওয়ার্ক যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটার ইথারনেট পোর্টে লাগাবো এবং আমাদের যে ডেস্কটপে ইথারনেট পোর্টটা আছে সেখানে আমরা লাগাই দেব। লাগানোর পর আমাদের যে প্রিন্টারটা আছে প্রিন্টারের যে ডেমো একটা বাটন আছে, এই দেখেন এই যে ডেমো বাটনটা, এই ডেমো বাটনটা প্রেস করব। প্রেস করলেই একটা প্রিন্ট আসবে, একটা না দুটো পেজের প্রিন্ট হবে। একটু অপেক্ষা করলে আমরা দেখতে পারবো দুটো পেজ প্রিন্ট হবে। সেই প্রিন্টের মধ্যেই আমাদের এই স্যামসাং যে নেটওয়ার্ক প্রিন্টারটার এটার একটা ডিফল্ট আইপি অ্যাসাইন করা থাকবে। সেই ডিফল্ট আইপিটা আমরা আগে জেনে নেব যে আমাদের ডিফল্ট আইপিটা আসলে কত। দেখেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটু ঝাপসা দেখা যাচ্ছে। এখানে লক্ষ্য করবেন যে আমাদের ডিফল্ট আইপি এখানে দেওয়া আছে 192.168.191.196। আমাদের যে এই যে আইপিটা আছে এটা হচ্ছে ডিফল্ট আইপি। এই ডিফল্ট আইপিটাকে আমরা নিয়ে আমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের আমাদের ইথারনেটে গিয়ে নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে আমাদের যে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমাদের সেম যে আমরা ডিফল্ট আইপিটা দিলাম সেই ডিফল্ট আইপিটার ওই সিরিজের ওই আইপিটা না, আমরা ওই সিরিজের একটা আইপি বসাই নেব। যেমন আমাদের ওখানে ছিল 196, আমরা এখানে যে কোনো একটা আপনি আপনার যে ডিফল্ট আইপিটা আসবে এখানে দেখেন 192.168.191.196 যে এই ডিফল্ট আইপিটা চলে আসছে। আমরা কি করব, এটা না বসিয়ে এই সিরিজের যে কোনো একটা আইপি আমাদের ইয়েতে বসাই নেব, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ বসাই নেব। আমরা এখানে বসাই নিচ্ছি 195। তারপর ডিফল্ট একটা গেটওয়ে দেওয়া থাকবে, সেই ডিফল্ট গেটওয়েটাও আপনারা বসাই নেবেন। আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে 192.168.191। তারপর আপনারা এটা ওকে করবেন। এটা ডিএনএস দিলেও দিতে পারেন, না দিলেও না দিয়েও ওকে করতে পারেন। ক্লোজ করার পর আমরা একটা আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে দেন। আমি আমার পিসিতে গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা যে আইপিটা বসাই নিলাম আমাদের পিসিতে, সেটা বাদ দিয়ে আমরা যে ডিফল্ট যে প্রিন্টার আইপিটা পাইলাম একটু আগে 192.168.191.196, এটাকে আমরা হিট করব, দিয়ে ইন্টার মারবো। ইন্টার মারার পর দেখেন আমাদের হোম পেজটা চলে আসবে স্যামসাং নেটওয়ার্ক প্রিন্টারে। তারপর আমরা এখানে এসে লগ ইন করবো। দেখেন এখানে এসে আমরা লগ ইন করবো, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড সেভ। আমরা আইডি দেবো, ডিফল্ট আইডি হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে এস সি, দুঃখিত, এস ই সি, এস ই সি 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা জিরো বসাইতে হবে। জিরো বসার পর লগ ইন। আমি আবার বলছি এস ই সি 5টা শূন্য দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ভিতরে প্রবেশ করতে দিয়েছে। এখন আমরা তারপর যাব ইনফরমেশন, আমাদের পিসির ইনফরমেশন দেখতে পারি। তারপর আমরা যাব সেটিং থেকে নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাব। নেটওয়ার্ক সেটিংয়ে যাওয়ার পর আমরা চাইলে আমাদের হোস্ট নেমটা পরিবর্তন করতে পারি। আপনারা আপনাদের অফিসের যে কোনো হোস্ট নেম, যেমন এইচআরএম ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, এই হোস্ট নেম দিতে পারেন। তারপর আমরা যাব টিসিপি আইপি ভার্সন 4 এ। যাওয়ার পর আমরা দেখেন এখানে হয়তো বা দেওয়া থাকতে পারে ম্যানুয়ালির জায়গায় ডিএসসিপি করা থাকতে পারে, বা অন্য কোনো জায়গায়। আপনি এখানে এই 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 অপশনটাতে ক্লিক করে, এই যে এইখানে ক্লিক করে আপনি ম্যানুয়াল নিয়ে আসবেন। তারপর আপনি যে আপনার অফিসের যে আইপিটা আছে সেই আইপিটা মানে বসাই দিতে পারেন। আপনি সাপোজ আমার অফিসে আমি এখানে 200 আইপিটা বসাবো, দেখেন 192.168.191.200 বসাই দিলাম। বসাই দেওয়ার পর সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে দেওয়ার পর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার হয়ে গেছে। এভাবেই আপনারা আপনাদের নেটওয়ার্ক প্রিন্টারে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করতে পারেন। ধন্যবাদ।